আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজে এবং খুবই মজার বুট ভুনা। তো খুব সহজে এই বুট ভুনাটি তৈরি করে নিতে পারেন, খুব সহজে খেতে হবে দুর্দান্ত। সিক্রেট রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব বুট ভুনা। একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ বুট ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। অবশ্যই বুটগুলোকে সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে বুটগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, সাথে সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর বড় সাইজের 2টা আলু অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। তো এইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তো এখন ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুটগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর খুবই নরম হয়ে গেছে, মোমের মতো গলে যাবে এরকম। তো একটা চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন বুটগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বুটগুলো ভুনা করে নেব। এর জন্য 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে 2টা পেঁয়াজ আমি চিকন করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, একদম বাদামি কালার করে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর এখানে আমি কয়েকটা মশলা অ্যাড করে দেব। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ। অ্যাড করে দিলাম হাফ চামচ লবণ। আর এখানে 1 চামচ আদা রসুনের বাটা আর 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা বাটা। তো এইগুলো উপকরণ আমি নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা ভেসে ওঠে। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে একটা আলু কিউব করে কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি, সেটা অ্যাড করে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আমি এর মধ্যে আরও অ্যাড করে দেব টমেটো। আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই সবগুলো উপকরণ একটু ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব বুট। সেদ্ধ বুট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। আর আমি এখানে অ্যাড করে দিব একটা আলুর অর্ধেকটা আমি এখানে চটকে দিয়ে দিব। তো বুটের মধ্যে যদি আলু চটকে দেওয়া হয় তাহলে বাউন্ডিংটা ভালো হয় আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তো এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আরও অ্যাড করে দিব একটা কাঁচামরিচ কুচি করা। এগুলো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই বুটগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে যেহেতু সবগুলো উপকরণই আগে থেকে সেদ্ধ করা, তো এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে হাফ কাপেরও কম সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে এই বুটগুলোকে বাউন্ডিংয়ের জন্য সবগুলো উপকরণ যেন একসাথে মিশে যায়, সেজন্য কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পর চলে আসলাম, এখন পানিগুলো শুকিয়ে গেছে। তো এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বুটগুলো রান্না হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে কিন্তু আমাদের বুট ভুনা একদম তৈরি। এখন আমি একটা প্লেটে নামিয়ে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি বুটগুলো একটা প্লেটে নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো কিছু শসা কুচি, টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা। এই তো এইগুলো উপকরণ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। খেতে হবে দুর্দান্ত।